এলা হতভম্ব হয়ে গোড়াকে জিজ্ঞেস করে তিনি এমন আচরণ করছেন কেন। আর তখনই গোড়া ময়নাকের লেখা একটি প্রেমপত্র তার দিকে ছুড়ে দেয়। চিঠিটি দেখে এলা বুঝতে পারে এটি সত্যি ময়নাকের লেখা, কিন্তু সে দৃঢ়ভাবে জানায় বিষয়টি যতটা দেখা যাচ্ছে ততটা সহজ নয়। গোড়া স্পষ্ট করে দেয় যে চিঠিটি এলার জন্যই লেখা, আর এলা পাল্টা প্রশ্ন তোলে ময়নাক যদি সত্যিই তাকে ভালোবাসত তাহলে সব ভুলে অন্য একজনকে বিয়ে করতে রাজি হলো কিভাবে। উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই এলা চ্যালেঞ্জ ছুড়ে দেয়। সে 7 দিনের মধ্যে প্রমাণ করবে আসল সত্যটা কী, আর যদি তা না পারে তাহলে নিজেই ক্ষমা চেয়ে এই বাড়ি ছেড়ে চলে যাবে। পরের দিন সকালে নতুন করে শুরু হয় আরেক লড়াই। অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হতেই বাড়ির বড়রা জানিয়ে দেন এই বাড়ির বউদের বাইরে চাকরি করা মানায় না। এলার বয়স নিয়েও কটাক্ষ করা হয়, কিন্তু সে শান্ত কণ্ঠে জানায় সে একজন সিঙ্গল মায়ের মেয়ে, তার 2 বোনের দায়িত্বেও তার কাঁধে, তাই এই চাকরি তার জন্য বিলাসিতা নয়, প্রয়োজন। কথার লড়াই এতটাই বাড়ে যে প্রায় হাত তোলার পরিস্থিতি তৈরি হয়, কিন্তু এলা নিজেকে সামলে নেয়। গোড়া জানায় অফিসে যথেষ্ট কর্মচারী আছে, তার যাওয়ার দরকার নেই। আর দাদুও বলেন এখন আর কাজ করার প্রয়োজন নেই, চাইলে তারা প্রতি মাসে এলার বাড়িতে টাকা পাঠাবেন। কিন্তু আত্মসম্মানে আঘাত পেয়ে এলা সাফ জানিয়ে দেয় সে হাত পেতে টাকা নেবে না, সে নিজের পরিশ্রমেই উপার্জন করতে চায়। এর মাঝেই জানা যায় এক বড় ব্যবসায়ী আসছেন, তার মেয়ের বিয়ের জন্য এখান থেকে পাত্র পাওয়া গেছে এবং বড় অর্ডারের সম্ভাবনা রয়েছে। বাড়ির সবাই সেই প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়ে। তবে এলার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খায়, তার প্রয়োজনের সময় গোড়া কেন একটিও কথা বলল না। জবাবে গোড়া ঠান্ডা সুরে বলে যদি সত্যিই তার এত প্রয়োজন হয় তবে বাড়ির বড়দের রাজি করিয়ে দেখাক। আর তখনই এলা দৃঢ় প্রতিজ্ঞা করে 24 ঘণ্টার মধ্যেই সে অনুমতি আদায় করবেই, কারণ এই লড়াই শুধু ভালোবাসার নয়, নিজের সম্মান আর